Good morning, class 4. How are you? I hope you all are fine. Welcome back to your EVS class. Now, take out your EVS book and open it at page number 78. Today, we will learn about pollution and its control. আমাদের এনভায়রনমেন্টে কিছু ন্যাচারাল রিসোর্সেস আছে যেগুলোর জন্য কিন্তু হিউম্যানরা এক্সিস্ট করে, যেমন এয়ার, ওয়াটার, ল্যান্ড. হোয়াট ইজ পলিউশন অ্যান্ড by what we can control it. Okay, now see on your book. Our earth has provided us with many valuable resources like air, water, soil, land, etc. Sometimes human beings misuse or over-exploit these resources. At times, many unwanted or harmful substances get added. Is the introduction of harmful materials into the environment. যখনই এনভায়রনমেন্টের মধ্যে কোনো harmful materials introduce করে যায় তখনই কিন্তু সেটা পলিউট হয়ে যায়. Any harmful unwanted substance which degrades our environment is called a pollutant. তার মানে যে harmful materials গুলো এন্ট্রি করছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে সেগুলোই কিন্তু pollutant. Pollution is unsafe for human, animals and plants to live and sustain their life cycle in Earth's environment. আমাদের যদি environment ধীরে পলিউট হয়ে যায় তাহলে কিন্তু হিউম্যান, শুধুমাত্র হিউম্যান নয়, প্ল্যান্টস, অ্যানিমালস সবার লাইফের জন্য কিন্তু এটা ডেঞ্জারাস. So cause of pollution. এবার আমরা we will know what is the cause of pollution. There are various kind of pollutants polluting our environment. Some are pollutants from the industries, automobile exhausts and agriculture runoff, insecticides, pesticides and fertilizer. আমরা ফার্ম করতে গিয়ে কিছু ক্রপস গ্রো করতে গিয়ে যখন ইনসেক্টদের মারার জন্য, কিল করার জন্য কিছু মেডিসিন অ্যাপ্লাই করি, সেগুলোকে কিন্তু বলা হয় ইনসেক্টিসাইড. সেরকম পেস্টিসাইডও ইউজ করি. এগুলো কিন্তু ইনসেক্টকে শুধুমাত্র কিল করছে না, এটা যখন এক্সেস হয়ে যায় আর সেটা যখন বৃষ্টির মাধ্যমে ধুয়ে গিয়ে কোনো ওয়াটার রিসোর্সের মধ্যে পড়ে, যেমন কোনো পন্ডের মধ্যে বা রিভারের মধ্যে গিয়ে পড়ে, তখন কিন্তু সেই রিভার বা পন্ডের ওয়াটারটাকে পলিউট করে দেয়. আর যেটা হিউম্যান বডির ক্ষেত্রে বা পন্ডের মধ্যে যে সমস্ত অ্যানিমালসরা থাকে, মানে ফিশ, লাইভ ফিশ, এরা কিন্তু সবার এদের বডিতে কিন্তু এই ইনসেক্টিসাইড বা পেস্টিসাইডসগুলো হার্ম করতে আরম্ভ করে এবং তাদের লাইফটাও কিন্তু, তাদের জীবনটাও কিন্তু ধীরে ধীরে মানে বাঁচাটা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে. তাহলে আমাদের কি কি পলিউশন আমরা বললাম না, পলিউট্যান্টস ফ্রম দ্য ইন্ডাস্ট্রি থেকে কিছু কিছু পলিউট্যান্টস বেরিয়ে আসে, যেরকম যেগুলো আমাদের যে হিউম্যান বডির ক্ষেত্রে খুবই হার্মফুল. শুধুমাত্র হিউম্যান বডি নয়, অ্যানিমালসদের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই হার্মফুল. আচ্ছা, এয়ার পলিউশন. হোয়াট ইজ এয়ার পলিউশন? এয়ার পলিউশন occurs when harmful or excessive quantities of substance including gases, dust, smoke or odor get into the air and make it unclean. Smoke produced by factories, vehicles or by burning fuels are major air pollutants. It includes gases like carbon dioxide, sulfur dioxide, carbon monoxide. তার এয়ার পলিউশন কিভাবে হয়? যখন এয়ারের মধ্যে বিভিন্ন রকম আনওয়ান্টেড হার্মফুল গ্যাসেস মিশে যায় বা কোনো ডাস্ট মিশতে আরম্ভ করে, যেগুলো আমাদের কার থেকে বা কোনো ভেহিকল থেকে বেরিয়ে আসে, কিংবা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিজ থেকে বেরিয়ে আসে, কিংবা আমাদের যখন কোনো রকম জিনিস আমরা বার্ন করি সেই বার্ন থেকেও কিন্তু কিছু হার্মফুল গ্যাসেস আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর সালফার ডাইঅক্সাইড. এগুলো কিন্তু এয়ারের মধ্যে যখনই মিশে যায় তখন কিন্তু এয়ারটা পলিউটেড হয়ে যায়. আর এরপরে কিন্তু হিউম্যান বডিতে যে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কারো স্ট্রোক হচ্ছে, কিংবা ব্রেন হ্যামারেজ হয়ে যাচ্ছে, বা লাং ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রকম হার্ট ডিজিজ হচ্ছে, হাই ব্লাড প্রেশার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব কিছুই ঘটে কিন্তু আমাদের এয়ারের মধ্যে এই এত এয়ার পলিউশন হওয়ার জন্য. ঠিক আছে, এবার নাও উই নো হাউ উই ক্যান কন্ট্রোল দিস এয়ার পলিউশন. Now the government has adopted several measures to control the air pollution. Some ways to control the air pollution are the factories to
be built away from the residential areas. Chimneys should be very tall to send the smoke up and high, and moreover they should have a filter which can absorb the toxic material. Factories গুলোকে সেই জন্য গভর্নমেন্ট থেকে নানান রকম তোমার সেভারেল মেজার্স নেওয়া হয়েছে কন্ট্রোল করার জন্য এয়ার পলিউশনকে। সেই জন্য বিভিন্ন রকম যে ফ্যাক্টরিজ গুলো আছে যেখান থেকে হার্মফুল গ্যাসেস এক্সস্ট করে, সেখান থেকে সেগুলোকে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া থেকে অনেক দূরে তৈরি করা হচ্ছে, কিংবা যে তোমার যে স্মোক যে চিমনিগুলো থাকে সেই চিমনিগুলোকে অনেক বেশি হাই করা হচ্ছে, যাতে করে যে স্মোকটা বেরিয়ে আসবে সেই স্মোকটা আমাদের সোসাইটির মধ্যে না ছড়িয়ে অনেক উপরে গিয়ে বেরিয়ে আসে। এছাড়া কি আছে না, সিএনজি ভেহিকলস অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস শুড বি ইউজ। সিএনজি আর ইলেকট্রিক ভেহিকলস থেকে তোমরা জানো এখান থেকে কোনো রকম স্মোক কিন্তু বেরোয় না, সেই জন্য গভর্নমেন্ট বারবার ধরে আমাদের বলছে যাতে করে আমরা কিন্তু এই সিএনজি ভেহিকলস কিংবা এই যে ইলেকট্রিক ভেহিকলস এগুলোকে যেন বেশিভাবে ইউজ করি। পেট্রোল ডিজেলের দিয়ে যে সমস্ত ভেহিকলগুলো আছে সেগুলোকে কম ইউজ করার কথাই কিন্তু বলছে, কারণ ওখান থেকে কিন্তু আমাদের সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নামক বিভিন্ন রকম হার্মফুল গ্যাসগুলো কিন্তু এক্সস্ট করে। মোর ট্রিজ শুড বি প্ল্যান্ট। আমরা জানি যে ট্রিজ কিন্তু আমাদের বাতাস থেকে, আমাদের এয়ার থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিয়ে নেয়, সেই জন্যই বলছে গভর্নমেন্ট আমাদের বলেছে যাতে করে প্রচুর পরিমাণে ট্রি প্ল্যান্ট করা হয়। গার্ডেন ট্রাক্স অ্যান্ড দ্য গার্বেজ শুড নট বি বার্ন ইন ওপেন। নেক্সট ইজ ওয়াটার পলিউশন. We use the water for many things. Many of our activities like disposal of wastes and sewage in water, washing clothes, bathing animals, etc. add the unwanted harmful substances and the chemicals in the water. This is called the water pollution. Drinking polluted water is an open invitation to disease like diarrhea, typhoid, cholera, jaundice, etc. are some waterborne disease. আমাদের কিন্তু ওয়াটার নানান রকম ভাবে পলিউট হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, যখনই আমরা ওয়াটারে কোনো রকম ক্লোথ ওয়াশ করছি কিংবা অ্যানিমালসদের বাথ করাচ্ছি, তখন কিন্তু ওয়াটারের মধ্যে বিভিন্ন রকম হার্মফুল মেটেরিয়ালস মিক্সড হয়ে যাচ্ছে, আর যার জন্য কিন্তু আমাদের নানান রকম disease হচ্ছে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, এটসেট্রা। সো হাউ উই ক্যান কন্ট্রোল দিস ওয়াটার পলিউশন? না, ট্রিটিং ওয়েস্ট অ্যান্ড সিউয়েজ ইন এ ট্রিটমেন্ট প্ল্যান বিফোর রিলিজিং ইট ইন water bodies. Industrial waste should not be directly discharged in water, and septic tanks should be used. What is the septic tank? Septic tanks is an undergrounded chamber. এখানে কি করা হয়, এটা খুব কংক্রিট দিয়ে এটা it is made of concrete, and এটাই কি করা হয় না, its job is to hold the waste water long enough to allow the solid to settle down to the bottom. মানে এই যে তোমার সেপটিক ট্যাঙ্কসগুলোকে তৈরি করা হচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু ওয়েস্ট যে ওয়াটারগুলো সেগুলোকে রাখা হয় লং টাইমের জন্য, যার ফলে এই ওয়াটারের মধ্যে যে সমস্ত সলিড পার্টিকেলগুলো, হার্মফুল সলিড পার্টিকেলগুলো মিক্স হয়ে থাকে, সেগুলো ধীরে ধীরে কিন্তু নিচের মধ্যে জমা হতে থাকে, আর সেই ওয়াটারটা যে ওয়েস্ট ওয়াটারটা থাকে সেইটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মানে পলিউটেড ফ্রি হতে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর কিভাবে আমরা এই ওয়াটার পলিউশনটাকে কন্ট্রোল করতে পারি? না, অলওয়েজ ফিল্টার টু or boil the water or add the chlorine tablets before using. Chlorine one type of metal, chlorine is one type of কি বলবো, chlorine is one type of natural substance which used to clean water. Okay, now move to the next page. Noise pollution. Noise pollution is caused when unwanted or blinding noise cause the irritation, contamination of surroundings. Noise pollution is mainly caused by three things: the constant noise produced by engines and horns of vehicles, noise spread by the use of loudspeaker, noise produced by big machines like generators and homes, shops or generators at home or shops or construction site.
Now, how we control it? Now, we can control the noise pollution by controlling the volume of the radio or television. The use of the loudspeakers should be limited to certain hours only during the day, and avoiding the use of the horns in areas near the hospitals, schools, etc. Checking the vehicles for the level of the noise of horns and engines, and avoiding the installation of heavy machines in the residential area. আমরা কিন্তু এগুলোর মাধ্যমে নয়েজ পলিউশনকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তোমরা দেখবে এখানে ব্রেন স্ট্রোকের একটা কথা লেখা আছে যে সাউন্ড intensity is measured in the units is called the decibel. আমরা কিন্তু সাউন্ডের যে তোমার ইন্টেন্সিটি সেটা কিন্তু ডেসিবেল এই ইউনিটের সাহায্যে কিন্তু মেজার করতে পারি, and it typical sound level is 35 decibel. আচ্ছা, now come to the exercise. Number 1A, the chimney and the vehicles produce harmful gases. Okay, it is harmful gases. Next, the harmful substance which contaminates the environment are called the pollutant. This is number 1A, number B, number C is that pollution is caused by the unwanted noise. It is noise pollution. Number D, dash means the contamination contains. Number E, avoiding installation of heavy machines. In residential area, control the noise pollution. Okay. Now come to the true and false. 2A, sulfur dioxide is a poisonous gas. Yes, absolutely right. It is true. Next, drinking polluted water is an open invitation to disease. Yes, this is also true. Factories should be built near the residential area. No, it is false. Loudspeakers produce air pollution. No, it is produce the noise pollution. We should keep our environment clean and green. Yes, true. Now next, unwanted and harsh sound produce air pollution. Harmful substance like ash, dust and smoke causes the air pollution. Now air pollution, and CNG is a smoke-free fuel, and man is responsible for the all kinds of pollution. Now come to the question answer part. 4A, what is the pollution? The pollution is the introduction of harmful materials into the environment. Name its types. Now it has 3 types: air pollution, water pollution and noise pollution. What is air pollution? The air pollution is a mixture of solid particles and gases in the air. And how it is caused? It is caused by the solid liquid particles and certain gases which come from car, truck, exhaust and factories, dust, etc. Now, what are the pollutants? Now, any harmful unwanted substance which degrades our environment is called the pollutants. And give some examples. Some examples of pollutants are the sulfur dioxide, dust, runoff, insecticides, pesticides, automobile exhaust, etc. And what do you mean by the noise pollution? Now, the presence of loud, unwanted and disturbing sound in our environment is called the noise pollution. And the next question is, write any 2 measures to control it. Move to the page number 8. See, we can control noise pollution by controlling the volume of radio and television. And number B, the use of loudspeakers should be limited to certain hours only during the day. তোমরা এখানে দেখো তোমাদের 5টা এই পর্যন্ত 5টা দেওয়া রয়েছে, তোমরা যে কোনো দুটো কিন্তু এখানে লিখতে পারো। Next, write the 3 ways to control the air pollution. Move to the page number 79. See, there are also 5 control. There is a 5টা তোমাদের পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 3টে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। Okay, that's all for today. Have a nice day. Bye bye.